আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই রজবের মাস মেরাজের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমি আপনাকে আমার আরশে আজিমে আমার সাথে দেখা করার জন্য দাওয়াত করলাম। কোন সুবহানাল্লাহ। রাসূল কি শুধু আল্লাহকে দেখছে না জাহান্নামও দেখছে? দেখছে না? আল্লাহ পাককে দেখছে। আল্লাহ তাআলা আমার নবীকে হাউজে কাউসার দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জিবরাইলের আসল রূপ দেখাইলেন, জিবরাইলের স্থান দেখাইলেন। দেখেন আল্লাহ পাকের দয়া মায়া কতটুকু। মেরাজের রাত্রিতে যখন একটানে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। যখন একটানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মেরাজের ঘটনা বর্ণনা করলে সারা রাত শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? 3 দিনের প্রয়োজন। মেরাজের ঘটনা বললে আরো বেশি লাগবে, কিন্তু আমি যেই কথাটা বুঝাইতে যাই মেরাজের ঘটনা টান দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশ পাড়ি দিয়া, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম ভাবে সপ্তম আকাশ পাড়ি দিয়া বাইতুল মামুর পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার, এই সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে বাইতুল মামুর পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম সিদরাতুল মুনতাহারে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছেন হুজুর আপনি আগে বাড়েন। আমার নবী মনে করছে যে এটাই বুঝি বর্ডার এলাকা, এটাই বুঝি শেষ। আবার নবী কি বললেন বা জিবরাইল আমি কি সীমান্ত এলাকায় পৌঁছে গেছি, আমি কি বর্ডার এলাকায় এসে গেছি নাকি? কয় না হুজুর, বর্ডার এলাকার বহুদূর, সীমান্ত এলাকার বহুদূর। হুজুর আপনাকে এখান থেকে রফরফ নামের গদি আসবে। রফরফ নামের একটা গদি হচ্ছে একটা নূরের তৈরি সিংহাসন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করার পরে এই বোরাক থেকে কোটি কোটি গুণ বেশি দ্রুত চলে। সুবহানাল্লাহ। হুজুর আপনি আগে বাড়েন। আমার নবী বললেন জিবরাইল ভাই তুমি যাইবা না? কই না এটাই সীমান্ত এলাকা। হুজুর সীমান্ত এলাকা আমার শেষ, আমি এখান থেকে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে যাই। রাসূল কি কোনো কথা নিজে থেকে বলে? মুহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জালিল। সুবহানাল্লাহ। আমার নবী এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না, যেই পর্যন্ত জিবরাইল না বলে, জিবরাইল যেই পর্যন্ত কোনো কথা বলে না, যেই পর্যন্ত স্বয়ং আল্লাহ না বলে। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জালিল। জিবরাইল বলে হুজুর এটা আমার এলাকা, সীমান্ত আর বহুদূর। রাসূল আমি যদি আর এক চুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি, अगर अक्सर मुझे बरतर फराम फुरगे तजल्ली बशूदत फराम, अगर अक्सर मुझे बरतर फराम फुरगे तजल्ली बशूदत फराम। रसूल अगर আমি যদি আর এক চুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি, আমি জিবরাইল 600 ডানা সহ আমার বোরাক সহ আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে ছারখার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। अगर अक्सर मुझे बरतर फराम फुरगे तजल्ली बशूदत फराम। ও নবী আমি যদি আর এক চুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি, জিবরাইল আল্লাহর নূরের
তাজাল্লিতে আমি জিবরাইল 600 ডানা সহ বুরাক সরে জলে ছারখার হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ নামের গদি দিয়ে আরশে আজিমে নামলেন। আরশে আজিমে নামিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া দেখে পশ্চিম দিকে 312 খানা মিম্বার, পূব দিকে একটা মিম্বার। জোরে বলেন কয়টা? পূব দিকে একটা মিম্বার, পশ্চিম দিকে 312 খানা মিম্বার। আল্লাহর নবী ডাক দিলেন, প্রভু হে, আমি তোমার আরশে আজিমে ঢুকলাম, ঢুকিয়া দেখি একটা না দুইটা না 312 খানা মিম্বার তুমি পশ্চিম দিকে বানায় রাখছো, আর একটা মিম্বার তুমি আলাদা বানায় রাখছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব